এমন একটি মজার ডিম পুয়া পিঠা যদি ঘরে তৈরি করা যায় তাহলে হাজবেন্ডকে খুশি করা কোনো ব্যাপারই না। আর আমি আজকে তৈরি করে নিচ্ছি এই মজার ডিম পুয়া পিঠা। এই ডিম পুয়া পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ির মধ্যে 3টা ডিম দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে আর চামচ দিয়ে নিয়ে নিতে হবে, একেবারে সব পানি দেওয়া যাবে না। আমার হাজবেন্ডের কাছে এই ডিম পুয়া খুবই পছন্দের, আর তাই আমি আজকে ওর জন্য তৈরি করে নিলাম এই ডিম পোয়া পিঠা। আর এই পিঠাটা এত দারুণ যে শীতের মধ্যে ছোট বড় সবাই পছন্দ করবে। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ করে পানি দিচ্ছি আর চামচ দিয়ে সুন্দর করে নিয়ে দিচ্ছি। একেবারে পানি দিলে সুন্দর একটি ব্যাটার তৈরি হবে না। আর এই ডিম পোয়ার রেসিপি তৈরি করা এতই সহজ যে মেহমান আসলে বা সন্ধ্যার নাস্তায় আপনি চটজলদি বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। তারপর আমি এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কলি কুচি, তারপর কাঁচামরিচ কুচি। তারপর উপকরণগুলো আমি চামচ দিয়ে সুন্দর করে মিশ্রণ করে নিব। আর মিক্স করার পর যদি মনে হয় যে একটু পানি লাগবে বা পানির প্রয়োজন আছে তাহলে একটু পানি দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আপনারা এখানে লাল মরিচের গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন। আর লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি কারণ এটা দিলে এটার স্বাদটা আরেকটু বেড়ে যায়, তাই আমি এতে অ্যাড করেছি। সর্বশেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর চামচ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। তারপর একটি কড়াইয়ে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। একটা পিঠা যখন ভেসে উঠবে তারপর আরেক চামচ দিয়ে দিব। এভাবে আমি মাঝারি সাইজের 3টি করে পিঠা একসাথে সুন্দর করে ভেজে নিলাম। পিঠাগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে তখন সুন্দর করে একটি টিস্যু পেপারে তুলে নিব। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার দারুণ ডিম পোয়া পিঠা। খেতেও দারুণ হয়েছে। আর আমার পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।